প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের পাঠের বিষয় হচ্ছে ম্যাক্সিমা মিনিমা, যেটাকে আমরা বলছি চরম মান নির্ণয় কোনো ফাংশনের 9i চ্যাপ্টার অন্তরীকরণে। আমরা আজকের পাঠ শেষে তোমরা যে কোনো ফাংশনের ক্যালকুলাস পদ্ধতিতে বৃহত্তম বা এটাকে গরিষ্ঠ মান বলে, অথবা কি ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ মান বলা হয়, আমরা যেটাকে ম্যাক্সিমা মিনিমা বলছি, হ্যাঁ, আর দুটাকে একসাথে বলছে চরম মান নির্ণয় করতে পারবে তোমরা। তাহলে আমরা চলে যাই ওয়ার্কিং প্রসেসে এবং চ্যাপ্টারের মধ্যে। আজকে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টার শেষ হবে, তাহলে তোমাদের মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটাও একটু পড়তে হবে। কাজ কি, তোমার আগে আমি ওয়ার্কিং রুলগুলো কিভাবে আমরা চরম মান নির্ণয় করব, একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকার শর্তগুলো কি কি, আমরা সেটা একটু আগে দেখে নিতে হবে। ধরো তোমাকে y ইকুয়াল টু f অফ x একটা ফাংশন দিয়েছে, তুমি তোমার প্রথম ধাপ হচ্ছে কি কাজ করার জন্য y ইকুয়াল টু f অফ x দিয়েছে, তুমি প্রথম ধাপে কাজ করবা কি dy dx বের করবে, dy dx অথবা f প্রাইম দ্বারাও লিখতে পারো, f প্রাইম x বের করবে। দ্বিতীয় ধাপে কাজ করবে কি ডাবল প্রাইম বের করবে, ডাবল প্রাইম মানে দ্বিতীয় অন্তরস্থ আগে বের করে নেবে। এই দুটো কাজ আগে করে নেবে। কাজ করার জন্য কি বের করার জন্য? চরম মান নির্ণয় করার জন্য প্রথম কাজ। এবার আসো শর্তটা কি, চরম মান মাত্রা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কখন থাকবে একটা ফাংশনে? যখন স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়, তখন আমরা বলছি কোন একটা ফাংশনের কি থাকে ম্যাক্সিমাম বা ওই সকল বিন্দুতে কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে। কখন বললাম? তাহলে কোন বক্ররেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যদি এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়, সেই সকল বিন্দুগুলোতে হয় ম্যাক্সিমাম ভ্যালু আছে অথবা কি ওই ফাংশনে মিনিমাম ভ্যালু আছে। এখন প্রশ্ন হচ্ছে, আগের চ্যাপ্টার আমরা পড়েছি কখন স্পর্শকটা কোন বক্ররেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। কখন হবে? যখন dy dx এর মান 0 হবে। তাহলে প্রথম শর্তটা কি আমরা এরপর লিখবো কি 3 নাম্বার ধাপে আমি একটা স্টেটমেন্ট লিখবো। কি লিখবো? বৃহত্তম বা ক্ষুদ্রতম বা চরম মানের জন্য তোমাকে কি ধরতে হবে? বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে dy dx ইকুয়াল টু তুমি কি ধরে নিবে? এটা আসলে চরম মান বলে না, আমরা চরম বিন্দুগুলো বের করার জন্য, চরম বিন্দুর জন্য dy dx ইকুয়াল টু কি, কেউ কেউ বলে চরম মানের জন্য, কেউ কেউ বলে চরম বিন্দুর জন্য। কোন কোন জায়গাতে চরম বিন্দুর জন্য dy dx ইকুয়াল টু কি ধরবে? 0 ধরবে। তাহলে x এর কিছু মান পাবে। x এর মান মানে হচ্ছে বুঝ পেয়েছো, সেই বুঝগুলো তুমি y এর মধ্যে বসিয়ে দিলে কোটিটাও বের করে ফেলতে পারবে যদি প্রয়োজন হয় চরম বিন্দু নির্ণয় করতে বললে। এবার তাহলে তোমার এটার কাজটা তুমি বুঝেছো, এটার কাজ আছে এটা। এবার এই রাশিটার কাজ কি? এই সেকেন্ড টাইম ডেরিভেটিভের কাজ কি? সেকেন্ড টাইম ডেরিভেটিভের কাজ হচ্ছে এখানে যে মানগুলো পাবো, চরম বিন্দুগুলো পাবো, একাধিক বিন্দু আসবে, কিন্তু x এর একাধিক মান আসবে। ওই মানগুলোতে কোন মানের জন্য বৃহত্তম আর কোন মানের জন্য ক্ষুদ্রতম সেটা বের করতে হবে। তাহলে 4 নাম্বার ধাপে এসে তুমি কি করবে? ধরো এখানে x এর কিছু মান পেয়েছো, x এর এমন কোন মানের জন্য যদি এই ডাবল প্রাইম ডি স্কয়ার y dx স্কয়ার এই মানটা গ্রেটার দেন 0 হতে পারে, এই মানটা লেস দেন 0 হতে পারে। তাহলে গ্রেটার দেন 0 হইলো, লেস দেন 0 হলো, অথবা ইকুয়াল টু 0 হলো। এই তিনটা ঘটনা ঘটতে পারে। কিসের জন্য? এখান থেকে প্রাপ্ত মানগুলো যখন এখানে বসাবো, এই মানটার মধ্যে বসাবো, তখন হয় গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0 অথবা ইকুয়াল টু 0। যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার 0 শূন্য থেকে বড়, তাহলে ক্ষুদ্রতম মান, বড় আসলে ছোট মান। এই ক্ষেত্রে আমরা বলবো কি ক্ষুদ্রতম বা মিনিমাম ভ্যালু আছে। আর লেস দেন হলে, ছোট আসলে অর্থাৎ 0 থেকে ছোট হলে, তখন বলবো বৃহত্তম মান পাবো, বৃহত্তম মান আছে। আর ইকুয়াল টু 0 হলে বলবো কোনো চরম মান নেই, চরম মান নেই। এই হচ্ছে আমার কাজ। এবার সর্বশেষ ধাপে এসে তুমি তো এটা পরীক্ষা করে নিলে, 3টা কাজ করে পরীক্ষা করলে, পরীক্ষা করার পরে 5 নাম্বার ধাপে এসে তুমি সেই মানগুলো বের করবে। এরপরে চরম মানসমূহ নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের ওয়ার্কিং রুল। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা কিভাবে এই কাজটা করব। তাহলে কি কি বললাম? প্রথমে এই দুটো টার্ম বের করব,
করার পরে চরম বিন্দুর জন্য ডিওয়াইডিএক্স গুলো 0 ধরে নিব। 0 ধরার পরে এখান থেকে প্রাপ্ত মানগুলো সেকেন্ড টাইম ডেরিভেটিভের মধ্যে অর্থাৎ ডাবল প্রাইমের মধ্যে বসাবো। বসানোর পরে যদি ওই রাশিটার মান 0 থেকে বড় হয় তাহলে বলবো ক্ষুদ্রতম মান আছে, 0 থেকে ছোট হলে বলবো বৃহত্তম মান আছে, আর ইকুয়াল টু 0 হলে বলবো কোনো চরম মান নেই। এই হচ্ছে আমাদের মূল কাজটা। তাহলে এবার আমরা অনুশীলনীর একটা অঙ্ক চলে যাচ্ছে। এই কাজগুলো আমরা এখান থেকে সরাসরি ধরে নিব, কাজগুলো করে নিব। অনুশীলনীর অঙ্কে চলে যায় সরাসরি। 9i চ্যাপ্টার থেকে একদম প্রথমের একটা অঙ্ক করায়, প্রথম দিকের থেকে প্রথম অঙ্কটাই করায়, 1-এর 1 নাম্বার অঙ্ক। যে ফাংশনটা দেওয়া আছে এটাকে f of x দিয়েও ধরে নিতে পারি আমি, অথবা কি ধরতে পারি, ফাংশনটাকে y আকারেও ধরে নিতে পারি। তাহলে আমরা ধরি 1-এর 1 নাম্বার অঙ্কটা। তাহলে এই যে ধাপগুলো লিখলাম, এই ধাপগুলো তোমাকে মেনটেন করে যেতে হবে। আমরা ধরি y is equal to f of x ও লিখতে পারি, f of x equal to y না লিখে f of x ও লেখা যায়, equal to x cube minus 3x square minus 45x plus 30। এটা y আর কি। y equal to f of x। কোনো সময় পরীক্ষার প্রশ্নের মধ্যে সরাসরি f of x দেবে, তো তুমি সেই ক্ষেত্রে fx দিয়ে করে যাবে। আবার কোনো সময় y আকারে দেওয়া থাকবে, যেভাবে দেবে সেভাবে আমরা করবো। এটা 1 নং সমীকরণ, 1 নং দিয়ে রেখে দেবো। আমার কাজকে আমরা কি বলেছি, তাহলে যে মানটা দেওয়া থাকবে সেটাকে আমরা পরপর আগে, প্রথম ধাপ হচ্ছে পরপর 2 বার অন্তরীকরণ করে নিব। তাহলে আমরা এখান থেকে কাজটা করি। সুতরাং f দিয়ে লিখছি আমি f প্রাইম x, প্রথমবার অন্তরীকরণ, প্রাইম মানে হচ্ছে একবার অন্তরীকরণ, ইকুয়াল টু এই মানটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি কি পাবো, আচ্ছা 3x স্কয়ার 6x মাইনাস 45। এবার দ্বিতীয়বার অন্তরীকরণ, এবং এটাকে আবার অন্তরীকরণ করব। (6x - 6) পাবো। দুটা মান আমরা বের করে নিলাম। এই দুটি মানের সাহায্যে আমাদেরকে এখন কাজ করতে হবে। কিভাবে আমরা কাজ করব, তাহলে এখন এখান থেকে ওই যে ধাপগুলো, একটা একটা ধাপ তুমি এখন চিন্তা করো আমি কি কি ধাপ বলেছি। এই দুটা মান বের করার পরে আমাকে কি করতে হবে, চরম বিন্দুগুলো বের করতে হবে। চরম বিন্দুর জন্য এই প্রথম অন্তরজের মানটা কি ধরবো, 0 ধরবো। তা তুমি লিখবো কি, আমরা লিখবো এরকম, চরম বিন্দুর জন্য f প্রাইম x ইকুয়াল টু, প্রথমে 0 ধরে নিব। f প্রাইম x ইকুয়াল টু যখন আমরা 0 ধরবো তখন আমরা এখান থেকে কিসের মান পাবো, x এর মানটা পেয়ে যাব। তাহলে বা এই মানটা সমান 0 ধরি, তিন দ্বারা ভাগ যায়, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা একটু দেখে নাও জিনিসটা। উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমরা লিখে নাও এই অংশটা তাড়াতাড়ি। চরম বিন্দুর জন্য f প্রাইম x ইকুয়াল টু 0, f প্রাইম x এর মান হচ্ছে এটা, এটাকে আমরা 0 বসিয়েছি। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এখন মিডল টার্ম ফ্যাক্টর করলে দুটা মান পাবো আমরা, সেখান থেকে ওই মানগুলো ডাবল প্রাইমের মধ্যে বসাবো। তাহলে এখন মিডল টার্ম ফ্যাক্টরে যাচ্ছি আমি। এই রাশিটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। এটা ছিল ডাবল প্রাইম এক্স এর মান,
এখন বা আমরা এখান থেকে এখন মান বের করবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, বা আমি একসাথে লিখে দিই, তোমরা আশা করি এটা বুঝতে পারবে। উৎপাদক করলে এই রাশিটা আসবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। হয় আমার কাজ হচ্ছে এক্স এর মান বের করা, x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0। প্রত্যেকে পাচ্ছি, আবার খেয়াল করো, প্রথম অন্তরজ থেকে x এর মানগুলো বের করছি, বা x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু মাইনাস 3, x এর মান বের করে ফেলেছো। বললাম কি এই x এর মানসমূহ কোথায় বসাব? তোমাকে অনেক সময় অঙ্কটা এই জায়গায় স্টপ করতে বলবে। কিভাবে বলবে? বলবে চরম বিন্দুগুলো নির্ণয় করো। তো চরম বিন্দু তো তুমি আসলে পেয়ে গেছো, x ইকুয়াল টু 5 মানে সেটা একটা ভুজ। এই ভুজের মানটা যদি এক রঙে বসিয়ে দাও, y এর মানটা পাবে, তার মানে কোটি পেয়ে যাবে। এই মানটা এখানে বসালে কোটি পেয়ে যাবে। তাহলে এই ভুজ এবং কোটির সমানে যখন লিখবে দুটা বিন্দু স্থানাঙ্ক আসবে, ওই বিন্দুগুলো হচ্ছে চরম বিন্দু। তাহলে এখানে শেষ। কিন্তু আমাদের প্রশ্নে এখন বলেছে কি চরম মানসমূহ নির্ণয় করো, বিন্দু না। বিন্দুর গাছ হয়ে গেল, চরম মান বের করো, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুগুলো নির্ণয় করো। তাহলে সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? এর পরবর্তী ধাপ হচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভকে পরীক্ষা করতে হবে। তাহলে পরীক্ষা করি, এই মানটার মধ্যে গ্রেটার দেন বা লেস দেন হয় কিনা দেখতে হবে। তাহলে লিখবো কি, এখন x ইকুয়াল টু 5 হলে f ডাবল প্রাইম x, এই রাশিটার মান, এখানে আমরা x এর মান 5 বসাচ্ছি। হ্যাঁ, পাশে এখানে লিখতে পারো তুমি চাইলে, না লিখলেও চলবে। 6 ইন্টু 5 মাইনাস 6 ইকুয়াল টু কত আসে? 530 থেকে 24। এই মানটা গ্রেটার দেন কি 0। কি বলেছিলাম? x এর যে মানের জন্য গ্রেটার দেন 0 আসবে, এই মানটা গ্রেটার দেন 0 হলে সেই মান, সেই বিন্দুতে x এর সেই মানের জন্য ক্ষুদ্রতম মান আছে। গ্রেটার 0 হলে ক্ষুদ্রতম, বড় আসলে ছোট মান, ছোট আসলে বড় মান, এভাবে মনে রাখবো। তাহলে গ্রেটার দেন 0 হয়েছে, তাহলে আমরা কি লিখবো? সুতরাং x ইকুয়াল টু 5 বিন্দুতে f অফ x, ফাংশনটির কি আছে? ফাংশনটির গ্রেটার আসছে, তাহলে ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম মান আছে। ক্ষুদ্রতম মানে হচ্ছে লঘিষ্ঠ মান আছে, এবং সেই ক্ষুদ্রতম মানটা বের করো। এবং y মিনিমাম অথবা f দিয়ে লিখতে পারি, আমি যেহেতু f দিয়ে করেছি উপরে লিখে আমি এই 1 নং থেকে মানটা বের করবো এখন। সুতরাং f কি বের করছো? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে হচ্ছে মিনিমাম, ইজ ইকুয়াল টু এই f এর মধ্যে মান বসাচ্ছ। কিসের মান বসাচ্ছ? x এর মান। এখানে আছে কি x, x ইকুয়াল কত? 5। এখানে বসাবা 5, দেখিও আবার 24, সেটা বসিয়ে দিও না। তাহলে 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 স্কোয়ার 45 ইন্টু 5 প্লাস 13। তোমাদেরকে ক্যালকুলেটারে এই মানটা হিসাব করে দিতে হবে, একটা মান পাবে, আমি সেটা আর লিখলাম না। একটা মান তোমরা ক্যালকুলেশন করে দাও, এখান থেকে মানটা আসবে মাইনাস 162 আর একটা 94 আসবে। এটার মান আসে মনে করো মাইনাস 162। তাহলে একটা মান পেলে, আরো একটা x এর মান বাকি ছিল না? আর একটা x এর মান বাকি ছিল বোধ হয় মাইনাস 3, x ইকুয়াল টু মাইনাস 3। তাহলে আবার x ইকুয়াল টু মাইনাস 3 হলে একই রকম কোথায় বসাবো? ডাবল প্রাইমের মধ্যে বসাবো। f ডাবল প্রাইম x ইকুয়াল টু কি ছিল? 6x। তাহলে 6 ইন্টু মাইনাস 3 মাইনাস 6 ইকুয়াল টু কি আছে দেখো? 18 মাইনাস 6 মাইনাস 24 লেস দেন 0। তো লেস দেন হলে কি হবে? ছোট আসলে বড় মান, বড় আসলে ছোট মান। তাহলে এটা 0 থেকে ছোট আসছে, 0 থেকে ছোট আসছে বলে মান থাকবে বৃহত্তম। কোন বিন্দুতে? এটা বিন্দুতে। তাহলে 0 লেস দেন 0। সুতরাং কথাটা লিখবো এরকম, x ইকুয়াল টু মাইনাস 3 বিন্দুতে ফাংশনটির কি মান আছে? এখন ফাংশনটির লেস দেন আসছে বলে কি বলবে? এই যে লেস দেন ঋণাত্মক আসছে বলে তুমি বলবে এখন বৃহত্তম মান আছে, বৃহত্তম মান আছে। এবার সে বৃহত্তম মানটা বের করো, f ম্যাক্সিমাম। সুতরাং এবং f ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু কত বসাবা? মাইনাস 3টা বসাবা, আবারও 1 নং সমীকরণ, এই 1 নং এর মধ্যে বসাবা। তাহলে মাইনাস 3 কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 3 স্কোয়ার মাইনাস 45 ইন্টু মাইনাস 3
প্লাস 13 ইজ ইকুয়াল টু 94 আসে মনে হয়, যা আসে আর কি, এটা তোমরা ক্যালকুলেশন করে দেবে। তাহলে অ্যান্সার কি পেলে? অ্যান্সার পেলে এফ মিনিমাম ইজ ইকুয়াল টু -162, যখন পাশে লিখবা যখন x ইকুয়াল টু 5, আবার f ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 94 যখন x ইকুয়াল টু -3। এটা 94 আসে কিনা 64 আসে একটু দেখে নেবে, 94 আসবে। তাহলে এরকম করে সব ম্যাক্সিমাম মিনিমামের অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছ কাজটা। এখন ধরো কোনো একটা অঙ্কের মধ্যে যায় তুমি এই x এর মান যখন বসাবে, যদি এই ডাবল প্রাইম x ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে বলবা ওখানে কোনো ওই ফাংশনে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু নেই, চরম মান নেই, ঠিক আছে। অথবা অনেক সময় এটাও হতে পারে, ওই যে তুমি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 ধরেছো, দেখা যাবে ওখান থেকে x এর সমাধানগুলো বাস্তব হবে না, x এর সমাধান পাচ্ছ না। যদি x কে ঋণাত্মক সমাধান পাও, x কে সমাধান করতে গিয়ে এমন আসলো যেটা অবাস্তব সংখ্যা, হ্যাঁ অবাস্তব সংখ্যা যদি চলে আসে, তখনও বলবা কি ওই ফাংশনে কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই। এরকম করে তোমাদেরকে এখানে সবগুলো অঙ্ক, এখানে প্রত্যেকটা অঙ্কই হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের অঙ্ক, সবগুলো অঙ্কই। তাহলে আমাদের কাজ মোটামুটি, আমরা কিছু কাজ দিয়ে দিই আমি তোমাদেরকে। এখান থেকে এই কাজগুলো অঙ্কগুলো অবশ্যই করতে হবে তোমাদেরকে। একটা হচ্ছে 1 নাম্বার থেকে আমি লিখে দিচ্ছি HW গুলো। এই অঙ্কটা যদি ভালো করে তোমরা চর্চা করো, তাহলে তোমাদের আর কোনো কষ্ট হবে না। একে 2 নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো একটু করে, হ্যাঁ। সবগুলো এখানে আমি তোমাদেরকে 2 নাম্বার অঙ্কটা একটু দেখা দিচ্ছি। বলছে কি ফাংশনটির কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই, লঘু মান বা গুরু মান নেই, হ্যাঁ লঘু গুরু এটা মনে রাখবে। তাহলে এটা দেখিয়ে দিচ্ছি, ধরে এরকম লঘুমান বা কোনো গুরুমান নেই। তাহলে আমার কাজকে আমরা কি বলেছিলাম, প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স টা বের করে ফেলি, দেখি লঘুমান গুরুমান আছে কিনা। হ্যাঁ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমি একসাথে লিখে ফেলছি কেমন, 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 24। এবার ডি স্কয়ার বের করে ফেলি, ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, আবারও অন্তর্গ্রহণ করছি এটাকে, 6x মাইনাস 12। এখন তোমাকে বলছে দেখাও যে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু, লঘুমান গুরুমান, এই জিনিসগুলো বৃহত্তম ক্ষুদ্রতম, এই কথাগুলো একটু মনে রাখবে। লঘিষ্ঠ গরিষ্ঠ, লঘু লঘিষ্ঠ লঘু, তারপরে হচ্ছে ক্ষুদ্রতম, এই কথাগুলো একই। সর্বনিম্ন সর্বনিম্ন, আর বৃহত্তম বৃহত্তম, গুরু গরিষ্ঠ, সর্বোচ্চ, এই জিনিসগুলো একই, কথাগুলো যাতে ভুল না হয়। তো আমাদের কাজ কি, এই অঙ্কের মধ্যে আমরা প্রথমে ডিওয়াই ডিএক্স গুলো কি ধরে নেব, 0 ধরে নেব। কার জন্য, চরম মানের জন্য। লিখবো কি চরম বিন্দু বা মান, চরম বিন্দুর জন্য ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 বা
3x² মাইনাস 12x প্লাস 24 ইকুয়াল টু 0। এখন দেখো তো হিসাবটা কি হয়, বা 3 দ্বারা ভাগ করলে এই সংখ্যাটাকে আমরা যদি এখন সাজাই, মিডল টার্ম করতে যাই, দেখা যাবে মিডল টার্ম হবে না। এটাকে আমরা তাহলে এভাবে সাজাবো, 2 into x into 2 প্লাস, অথবা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে আমরা সমাধান করব। আমার যে কোনো প্রকার এখান থেকে সমাধান আনার দরকার। হ্যাঁ, সমাধানটা আনতে গিয়ে আমি এটাকে একটা বর্গ সংখ্যা সাজাচ্ছি। এই দেখো, তাহলে কি আসলো, x minus 2 হোল স্কয়ার ইকুয়াল টু -2 আসলো। এখন তুমি এখান থেকে কি পাবে, বা x minus 2 বর্গ সংখ্যাটা কি হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল, ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -2। এই প্লাস মাইনাস রুট ওভার -2 মানে কি, বা x ইকুয়াল টু 2 প্লাস মাইনাস রুট ওভার -2। এটা কি সংখ্যা, যা যা অবাস্তব। তাহলে যখন x এর মান অবাস্তব হয়ে যাবে, হ্যাঁ, অবাস্তব যখন হয়ে যাবে, তখন আমরা ওই ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান পাবো না। তাহলে লিখে ফেলবো, সুতরাং ফাংশনটির বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই। এই হচ্ছে আমার কাজ, কোনো চরম মান নেই এখানে। x এর মানটা অবাস্তব হতে পারবে না, এটাই হচ্ছে আমাদের মূল কথা। তাহলে যে অঙ্কগুলো SW দিয়েছে এগুলো করবে। আমাদের অন্তরীকরণ চ্যাপ্টার শেষ। তোমরা ভালো করে তোমাদের প্রস্তুতি নেবে অন্তরীকরণের উপর। আরেকটা চ্যাপ্টার বাকি ছিল, সেটা হচ্ছে যোগজীকরণ। পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।